সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল রাজ্য বিধানসভা। মার্শাল ডেকে বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে বের করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার মধ্যে ঘটা এই বেনজির ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন, কিন্তু ঠিক কি ঘটেছিল বিধানসভায়? অধিবেশন শুরু হওয়ার পরেই উত্তাল হয় বিধানসভা। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে বলতে না দেওয়ার অভিযোগ। এরপরেই স্লোগান তুলে বিক্ষোভ করেন বিজেপি বিধায়কেরা। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, এই ধরনের আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখেছেন ওরা কি উচ্ছৃঙ্খল আচরণ করছিল। বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে, মর্যাদা রাখতে জানতে হবে, আইনটা পড়ে জানতে হবে। ওকে আমি স্টপ করেছি, ইররিলেভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল। হি ক্যানট ক্রিটিসাইজ দ্য অ্যাক্টস অফ দ্য স্পিকার, দ্যাট টু হি ওয়াজ ডুইং। এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুন, কিন্তু কোনো থামার তো লক্ষ্য নেই, উল্টো পাল্টা কথা বলছিল। এবং আমাদের রুল 331 অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি। বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সতর্ক করেন স্পিকার। বারণ করা সত্ত্বেও কথা বলতে থাকায় দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল ডেকে বারও করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের প্রতি অবৈধ আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয় ফালাকাটের বিজেপি বিধায়ক দীপক বর্মনকে। তারই প্রতিবাদে সোমবার অধিবেশন থেকে ওয়াকআউট করলেন পদ্ম বিধায়কেরা। এইভাবে কি মার্শাল ডেকে বিধায়কদের বের করা যায়? মার্শালদের কাজই বা কি? মূলত বিধানসভা বা লোকসভা কিংবা রাজ্যসভার অধিবেশন কক্ষের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার কাজ করেন মার্শালরা। সংবিধান অনুযায়ী বিধানসভার অধিবেশন কক্ষে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মার্শালদের সাহায্য নেন অধ্যক্ষ। মূলত অধ্যক্ষের নির্দেশেই কাজ করেন তারা। এর আগেও একাধিকবার বিরোধী বিধায়ক সাংসদদের মার্শালের সাহায্য নিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করেছেন অধ্যক্ষ। তবে বঙ্গ বিধানসভায় শাসক দলের বিরুদ্ধে বারংবার বিরোধীরা কণ্ঠরোধের অভিযোগ তুলে সরব হয়েছে। এদিনও ঠিক একই ঘটনার সাক্ষী থাকলো বাংলার বিধানসভা। তবে পিছু হটতে রাজি না বিজেপিও। বিধানসভায় চলতি অধিবেশনে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা। আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা অ্যাডজর্নমেন্ট মোশন আনছে অ্যাসেম্বলিতে, এটা নিয়ে যে কজন আছেন। পরশুদিন আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএদের বহিষ্কারের বিরুদ্ধেও আনব। আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এলওপি এবং চিফ হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন, আমরা কোনো নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না। প্রত্যেক দিন ধর্ণা বিক্ষোভ করব। ক্যালকাটা নিউজ।